আজ দুপুর পর্যন্ত সময় আছে, এরপর কিন্তু ওকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না। মহারাজ, আপনার এই অবস্থার জন্য আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাদের মনে হয় আরো চেষ্টা করা উচিত, আরো অন্য বৈদ্য ডাকা উচিত। তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। যে কেউ একই কথাই বলবে, এ বিষ কিন্তু সহজে কাটার নয়। বৈদ্যমশাই, আপনি এক্ষুনি কি বললেন? বাবার শরীরে বিষক্রিয়া হয়েছে? এ কোনো সাধারণ বিষ নয়, এ এক ভয়ানক বিষের প্রভাব, যা সহজে কাটার নয়। আসি। তবে এই শঙ্খের সব থেকে বড় শক্তি হলো এর শব্দ, যে কোনো অশুভ শক্তিকে ক্ষণিকের জন্য নিস্তেজ করে দেয়, আর যে কোনো রকমের বিষ কাটিয়ে দিতে পারে এই শঙ্খ। না না, আমি তো প্রধান সন্ন্যাসীকে কথা দিয়েছি যে মহাশঙ্খ নিয়ে আমি কাউকে কোনো কথা বলবো না। কিন্তু এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? আমি কি আমার দেওয়া কথা রাখবো, নাকি নিজের বাবার প্রাণ বাঁচানোর সব রকম চেষ্টা করব, নিজেকে ভালো সন্তান প্রমাণ করব? কি করব আমি, কি করব? জ্যোৎস্না, কোথায় তুমি? বিষের কথা শুনে কাঞ্চন হঠাৎ এমন উত্তেজিত হয়ে পড়লো কেন? না, আমাকে যে কোনো মূল্যে বাবাকে বাঁচাতেই হবে। তার জন্য যদি মহাশঙ্খ সাহায্য নিতে হয়, তাও আমি নেব। জ্যোৎস্নার কাছে যাব। আজ তোর শিক্ষা সম্পূর্ণ হয়েছে মা, তুই আগামী লড়াইয়ের জন্য তৈরি। আজ থেকে এই মহাশঙ্খ তোমার হাতে সুরক্ষিত রইল। আমি আসছি কামিনী, বিজয়নগরে আমি ফিরে আসছি তোমার জন্য। এই মহাশঙ্খের শক্তি দিয়ে তোমায় আমি পরাস্ত করব। তোমার কৃতকর্মের শাস্তি আমি তোমায় দেবই। কিন্তু বিজয়নগরে যে এখন শোকের ছায়া ঘনিয়ে আছে, মহারাজের শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে বোধহয় আর বাঁচানো সম্ভব হবে না। এই আপনি কি বলছেন সন্ন্যাসী ঠাকুর? আমি ঠিকই বলছি জ্যোৎস্না। আমি খবর পেয়েছি মহারাজের শরীরে কোনো এক ভয়ানক বিষের প্রভাব পড়েছে। আমার মন বলছে এই ভয়ানক বিষ কামিনী ছাড়া আর কারুর হতে পারে না। এসবের মাঝে ওদিকে কাঞ্চনের মনের অবস্থা কি কে জানে। বাবা, এটা তো ঠিক যে প্রতিশোধেরও ঊর্ধ্বে থাকে মানবতা। ঠিকই বলেছিস মা। আমি যদি এই মহাশঙ্খ দিয়ে আগে
মহারাজের প্রাণ বাঁচাই, তবেই শঙ্খের উদ্দেশ্য সফল হবে। তারপর না হয় কামিনীকে শাস্তি দেওয়ার কথা ভাবা যাবে। সত্যি এটা ভালো প্রস্তাব। আজ তুই প্রমাণ করে দিলি যে তোর শিক্ষা সম্পূর্ণ হয়েছে মা। শুধু শক্তিতে নয়, বুদ্ধি ও বিবেচনায়ও তুই দক্ষ হয়ে উঠেছিস। যাও উর্মি, যাও, তোমার নিজের উদ্দেশ্যে সফল হও। আমি আসছি কাঞ্চন, আমি আসছি। রানীমা, রানীমা আপনি এতটা ভেঙে পড়বেন না, মনটাকে শক্ত করুন। কাঞ্চন, কাঞ্চন নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবে, নিশ্চয়ই কোনো না কোনো বৈদ্য মহারাজকে সুস্থ করে তুলবেন। ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না, আপনি এত ভেঙে পড়বেন না রানীমা, দয়া করে এতটা ভেঙে পড়বেন না। কি হয়েছে? আগে বাইরে প্রাচুর্যনগরীর বৈদ্যাচার্যের কন্যা এসেছেন, তিনি দেখা করতে চান। ভিতরে আসতে চাইছেন মানে? আগে উনি মহারাজের অসুস্থতার খবর পেয়ে এখানে এসেছেন। উনি মহারাজকে একবার দেখতে চান। উনি বলছেন মহারাজকে উনি সুস্থ করতে পারবেন। যে এসেছে সে মহারাজকে সুস্থ করতে পারবে? এত বড় বড় বৈদ্যরা এসে মহারাজকে দেখে গেলেন, তারা কিছু করতে পারলেন না, আর প্রাচুর্য নগরের কে বৈদ্য কন্যা সে মহারাজকে সুস্থ করে দেবে? এখন বিরক্ত করো না, আমাদের মনের অবস্থা কারোরই ভালো নেই। যাও যাও, চলে যেতে বলো ওকে। দাঁড়াও, যে আসছে তাকে তাকে আসতে দাও। কিন্তু রানীমা, সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, সেখানে একজন যখন বলছে বিশ্বাস নিয়ে যে সে মহারাজকে সুস্থ করে তুলতে পারবে, তখন আমিও তাকে যাচাই করে দেখতে চাই। আমি চাই ও ভেতরে আসুক, আমি দেখতে চাই ও কি করে। ঠিক আছে রানীমা, যাও ওকে ভেতরে নিয়ে এসো। কোন সে মেয়ে যার এত সাহস যে এমন কঠিন অসুখের কথা জেনেও মহারাজ চিকিৎসা করতে চায়? দাঁড়াও দাঁড়াও, তুমি কে?